একটি ছোট গ্রামে একটি ফলওয়ালা ছিল। তার নাম ছিল মাধব। সে প্রতিদিন সকালে তার ফলের টকরি নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াত। তার টকরিতে ছিল রং বেরঙের মিষ্টি ফল, আপেল, কমলা, আনারস, কাঁঠাল, পেয়ারা এবং অনেক ধরনের দেশীয় ফল। মাধব খুব ভালো মানুষ ছিল। সবাই তাকে ভালোবাসত, কারণ সে কখনো কাউকে খালি হাতে ফেরাত না। যদি কেউ তার কাছ থেকে ফল কিনতে পারত না, তাহলে সে তাকে কিছু ফল দিত, কারণ তার বিশ্বাস ছিল যে সবাইকে ভালোবাসা দিলে জীবন সুন্দর হয়। মাধব ফল নিয়ে সারা দিন গ্রামে গ্রামে ঘুরে বেড়াত। লাগবে নাকি ফল? নানান মিষ্টি ধরনের ফল যদি লাগে নিয়ে নেন। ফল এরকম ফল আর পাবেন না। একদিন গ্রামে এক ছোট ছেলে, সঞ্জয়, তার মা বাবার কাছে কিছু টাকা চেয়েছিল। বাবা বাবা, আমাকে টাকা দাও তো, আমি ফল কিনবো। কিন্তু তার বাবা মা অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন, তাই তাদের কাছে টাকা ছিল না। সঞ্জয় খালি হাতে মাধবের কাছে গিয়ে বলল, মাধব দাদা, আমি কিছু ফল কিনতে চাই, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। সঞ্জয়, তুমি চিন্তা করো না। তোমার টাকা পয়সা না থাকলেও তোমার যত ফল লাগে আমার এখান থেকে নিয়ে নাও। তোমার যা খুশি তুমি সেই ফল নিয়ে তুমি খেতে পারো, কোনো অসুবিধা নেই। সঞ্জয় খুব খুশি হয়ে তার কাছ থেকে একটি পেয়ারা নিল। সেই দিন তার মুখে হাসি ছিল, আর মাধব সুখী ছিল যে সে অন্যের মুখে হাসি ফুটিয়ে তুলতে পেরেছে। এরপর থেকে সঞ্জয় প্রায় প্রতিদিন মাধবের কাছ থেকে ফল নিতে আসত, আর মাধব তাকে প্রতিদিন নতুন ফল দিত। সময়ের সাথে সাথে সঞ্জয়ের বাবা মা সুস্থ হয়ে উঠল এবং তারা ধীরে ধীরে তার সন্তানকে ফল কেনার জন্য টাকা দিতে শুরু করল। কিন্তু সঞ্জয় কখনো মাধবের কাছ থেকে টাকা নিয়ে ফল নেয়নি, কারণ সে জানত মাধব তাকে সত্যিই ভালোবাসে এবং তার কাছ থেকে কোনো কিছু নেওয়া শুধুমাত্র মূল্যের জন্য নয়, বরং ভালোবাসার জন্য। এভাবেই মাধব তার ভালোবাসা দিয়ে ছোট্ট গ্রামটিকে আরও সুন্দর করে তুলেছিল, এবং তার জন্য সঞ্জয় ও তার পরিবার চিরকাল কৃতজ্ঞ ছিল।